নাঙ্গলকোটে জামায়াতের নির্বাচনী কেন্দ্র পরিচালক সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিচালক, কেন্দ্র সদস্য সচিব ও কেন্দ্র প্রধান পোলিং এজেন্ট সমাবেশ শুক্রবার রাতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট ফোরাম সভাপতি ও ডরেন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর দেলওয়ার হোসেন, সিআইপি গোলাম কবির ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ইসরাইল মজুমদার, পৌরসভা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ওমর ফারুক মিয়াজি, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তালিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ। আমরা জামাত ইসলামের জনগণের সমর্থন নিয়েই ক্ষমতা আসতে চাই, ঠিক কিনা? তাহলে জনগণের কাছে আমাদের যেতে হবে কিনা? আমরা বলছি একজন ভোটারের কাছে আমরা কমপক্ষে 10 বার যাবো। কয়বার? আমরা বলি 10 থেকে 16 বার। আমরা মানুষকে এই কথা বোঝানোর চেষ্টা করব, ইসলাম ছাড়া মানবতার মুক্তি কখনো নিশ্চিত হতে পারে না। পৃথিবীতে আজকে পর্যন্ত এমন একটি রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যারা ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ওই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। এরপর আপনি দেখবেন যার কাছে যাবেন মানুষ আবেগ নিয়ে কথা বলছে যে ভাই আগে জাতীয় পার্টিকে ভোট দিয়েছি, বিএনপিকে ভোট দিয়েছি, আওয়ামী লীগকে ভোট দিয়েছি, এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে। এরকম মানুষ কি হাজারো আছে না? এরকম যারা বলে না, এরকম অনেক লোক আছে, তাদের কাছে যেতে হবে। তাদের কাছে গিয়ে দেখবেন কথা বললে তাদের পক্ষ থেকে আপনি সমর্থন পাবেন, সহানুভূতি পাবেন, প্রতিশ্রুতি পাবেন। এজন্য আমাদেরকে মানুষের ঘরে ঘরে বাড়ি বাড়ি যেতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের দ্বিতীয় মেসেজ পৌঁছাতে চাই যে দাঁড়িপাল্লা যে ইনসাফের প্রতি বিগত 1টি বছরের কাজ যদি কেউ মূল্যায়ন করে, একটা বছর আমরা চাঁদাবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই, দখলবাজি করি নাই, সুদ ঘুষের সাথে জড়িত নয়, ইফটিজিংয়ে জড়িত নয়, এই কথাগুলো অন্য দল নৈতিকভাবে বলার সাহস রাখে না। আপনি যেটা বলার সাহস রাখেন, মানুষকে বলবেন। এদেশের জনগণ বেশি কিছু চায় না, 2 বেলা দুপুরে খেয়ে করে বাঁচতে চায়, আর তার সন্তানের জন্য বসবাসযোগ্য একটা নিরাপদ জনপদ চায়। ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামী এই ধরনের জনগণের জন্য, বিশেষ করে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে জনগণের বসবাসযোগ্য একটা নিরাপদ সমৃদ্ধ জনপদ আমরা পরিণত করব ইনশাআল্লাহ। অনেক আশা ভরসা করে সবার কাছে গর্ব করে বলতেছেন যে আমাদের প্রার্থী সম্পর্কে, যে আমাদের সম্পর্কে, আমাদের শাসন সম্পর্কে, সেই কাঠিটা আসবে যখন আপনারা সবাই একটি করেন। শুধু দায়িত্ব পালন একটা দিকে, আর একটা হলো এই দায়িত্ব পালনটা আমরা সন্তুষ্টির জন্য করা, সেটা আরেকটা জিনিস। আমাদের 2 সাইড থেকে একটু চিন্তা করি আমরা, যে গত 54 বছরে বাংলাদেশ যারা শাসন করছে, অনেক শাসক পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়। ওরা একটা শাসক পরিবর্তনের মাধ্যমে সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না। এই কথাটা স্পষ্টভাবে আমাদের সমাজকে বুঝতে হবে। এটা একটু আমাদের সমাজ, কারণ হলো অনেক সুন্দর সুন্দর কথা বলে 5 বছরের জন্য নির্বাচিত হয়। আমরা 5 বছরের কমিটমেন্ট কাউকে দেই না, আমরা আগামী প্রজন্মকে কমিটমেন্ট দিই। এই সমাজকে পরিবর্তন কোন ব্যক্তি দিয়ে সম্ভব নয়, এটা আমরা দেখছি। ভালো ভালো ব্যক্তি দিয়ে, বংশ দিয়ে এটা সম্ভব নয়। একমাত্র আল্লাহ প্রদত্ত এই বিধান ব্যতীত শান্তি আসে না। 54 বছরের এটা প্রমাণ। এই কথাটা বলতে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশ
আগামী দিনের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, নাঙ্গলকোট কুমিল্লা 10 আসনে ইয়েসিনার আবাদ বাংলাদেশ। আমরা নাঙ্গলকোটে যখন বিভিন্ন দলপথে যাচ্ছি, মানুষ সেটাই সাক্ষী দিচ্ছে। মানুষ, আমরা যদি 10 হাত এগিয়ে যাই, মানুষ 20 হাত এগিয়ে আসতেছে। আমি আমার কথা বলি, আমাদের বক্তব্য বলে যদি আমরা জনগণের সামনে কথা হয়তো সঠিকভাবে অ্যাপ্রোচ করতে পারি, মানুষ গ্রহণ করার জন্য প্রস্তুত। এজন্য আমরা বলবো আমাদের জনগণ যেগুলা সর্বশেষ করছে, আমরা আমাদের অবস্থান থেকে এখন আজকের যে ডিরেকশন নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের আরামবাগ যে কথাগুলো বলছে, আমরা টোটাল প্রত্যেকটি কেন্দ্রে এখানে মূল যে তিন দলে এসেছে, আমরা এই কেন্দ্রের নেতা, আমরা এই কেন্দ্রের পরিচালনা করবো, কি বলে, যাতে করে আমরা বলিষ্ঠভাবে যে কথাগুলো আমাদের ভূমিকা নিয়ে আগামী দিনে আমাদের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের ভূমিকা নিতে পারি, সে প্রত্যয় ব্যক্ত করে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।